এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে একটা একদম অন্যরকম ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছে। আর আজকে ব্লগটা না ভীষণ একটা ইন্টারেস্টিং, কারণ আজকে আমার মেয়ের ফার্স্ট টাইম স্টেজ পারফরমেন্স। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, ও এই জীবনে প্রথমবারও 5 বছর জীবনে ও ফার্স্ট টাইম স্টেজ পারফরমেন্স করবে, তা আবার নিজের স্কুলে। সব থেকে বড় কথা, এই স্টেজ পারফরমেন্সটা যেহেতু ওর জীবনেও প্রথম, আর আমিও প্রথমবারই দেখবো মেয়েকে স্টেজে, সেখানে ওর কীরকম রিয়াকশান হবে সেটাও একটা ব্যাপার ছিল। তো এর জন্য যখন স্কুলে প্র্যাকটিস করিয়েছিল, তখন সবাইকে যখন জিজ্ঞাসা করেছিল ও স্টেজ পারফরমেন্স করবে কি না, তো আমি কিন্তু এক ঝটকায় বলেছিলাম যে হ্যাঁ করবে। আমিও দেখতে চাই যে ওর মনে কতটা সাহস সঞ্চয় হয়েছে। আমরা এসেছি আর ওকে গেছে হলো মেকআপ করতে উপরে, আর এদিকে আমাদের টাইম দিয়েছে একটা, আর এখন অলমোস্ট 2টো বেজে গেছে। কিন্তু তার থেকেও বড় কথা যে আমাদের টাইম দিয়েছিল দুপুর 1টার সময়, কিন্তু এই প্রোগ্রামটা শুরু হয়েছিল প্রায় 3টে সাড়ে 3টের সময়। এইটুকু সময়, এতটা সময়ে না বাচ্চা একদম পুরো বোর হয়ে গেছিলো। আর যেখানে একটাই টাইম দিয়েছিল, সেখানে তো বাচ্চাকে নিয়ে যেতে হবে আরও আগে। আর সেজন্য না বাচ্চাদের এদিকে মেকআপ করানোর একটা ব্যাপার ছিল, আর এদিকে বাচ্চাকে যেহেতু অনেকটা আগে খাওয়ানো হয়েছিল, ওদের খিদেও পেয়ে গেছে, আর ভীষণ একটা হ্যাপা পোহাতে হয়েছে। কিন্তু আলটিমেটলি প্রোগ্রামটা সত্যিই খুব ভালো হয়েছে। কিন্তু সবথেকে খারাপ যেটা হয়েছে সেটা আমি তোমাদেরকে একটু পরেই জানিয়ে দিচ্ছি। আর এখানে দেখো অলমোস্ট প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আর সামনে এটা ছিল ওয়েলকাম ডান্স। কিন্তু বিশ্বাস করো, আমি যে লাইভ করেছি, আমার লাইভটা কপিরাইট চলে এসেছে বলে তোমাদের মিউজিকটা দিতে পারছি না। এখানে গানটা হচ্ছিল যে হরে হর শম্ভু, ওই একটা যে গানটা আছে না, তো সেই গানটা হচ্ছিল। তো কিন্তু সত্যি এই লাইটিং সত্যি দারুণ হয়েছিল। আমি তোমাদের আমি ফেসবুকে আমি এই ভিডিওগুলো ছাড়বো, তো ওখানে খুব সম্ভব মনে হয় কপিরাইট আসবে না, তাও জানি না। তো সেখানে তোমরা ফেসবুকের ওখানে গিয়ে দেখে নিতে পারো। আর কী বলতো, তার মধ্যে প্রথমে এত গ্যাঞ্জাম হচ্ছিলো, ভীষণ গরম লাগছিলো। আর যখন এসিটা চালিয়েছে না, রীতিমতোই 3:30 4টের সময় রীতিমতো ঘুম পেয়ে গেছে। আর এদিকে যে খারাপটা হয়েছে সেটা তোমাদেরকে বলছি। সেটা হলো, দেখো এরকম তো লোকের একটা গ্যাঞ্জাম, আর তার মধ্যে ওরা মনে হয় এই প্রথমবার এরকম একটা ফাংশান করছে, সেখানে কোনো ম্যানেজমেন্টের সিস্টেম নেই। তারপর বাচ্চাকে আসলে আমাদের যেহেতু ছোট বাচ্চা, তো সেখানে দরকার ছিল যে নার্সারি, তারপর প্রেপ, KG 1, KG 2, 1 এভাবে করা। কিন্তু তারা সেটা কিছুই করেনি। তারা একদম একবার বড়দের ঢোকাচ্ছে, একবার বাচ্চাদের ঢোকাচ্ছে। আর আমরা প্রায় 2টো বাজে, তো তখন এই প্রোগ্রামটা যে তোমরা দেখতে পাচ্ছ, তো তখন বাচ্চাদের নিয়ে গেছে মেকআপ করাতে। কিন্তু তারপরে আমরা কয়েকজন গিয়ে দেখি যে দোতলায় বাচ্চারা জাস্ট ওভাবে বসে আছে, না এই প্রোগ্রামটা ওরা ভালোভাবে এনজয় করতে পারছে, না কিছু করতে পারছে। কিন্তু আমরা কিন্তু এদিকে দেখতে পাচ্ছি যে না, আমরা তো জানি যে বাচ্চা তো এখানে মেকআপ টেকআপ করে প্রোগ্রাম দিচ্ছে, কিন্তু আদতে তা কিছুই হচ্ছে না। এদিকে বলছে বাচ্চা আমাদের বাচ্চা মানে আপনাদেরও বাচ্চা, তো আমাদের একটা দায়িত্ববোধ আছে। কিন্তু এদিকে গিয়ে দেখছি যে বাচ্চাকে তারা কিছুই করছে না। কোথায় মার হাত ধরে না হলে বাচ্চা হারিয়েও যেতে পারে, এর একটা বিধিকিচ্ছা কাণ্ড তৈরি হয়েছে। আর এরপর দেখো আমি বাধ্য হয়ে উপরে এখানে এসেছি। উপরে এসে এখানে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছি, আর বাচ্চা ছিল পাশে, ওই পাশের দিকে। তাও ওরা নিচ্ছে না, কোনো বাচ্চাই নিচ্ছে না। আর তারপর এখান থেকে তারপরে একটু টোগ্রাম দেখে নিয়েছে। আর তখন না রীতিমতো প্রোগ্রাম দেখা মাথায় থাক, তখন আমার মনে হচ্ছে যে মেয়েকে নিয়ে বাড়িতে যেতে পারলে বাঁচি। কারণ যেহেতু অলমোস্ট তখন 4:30 বাজে, আর এখানে দেখো বাচ্চাগুলো রীতিমতো একেবারে ধৈর্যশীল একদম হারিয়ে ফেলেছে। যেখানে ওদের 1টা 1:30 টাইম দিয়েছে, সেখানে ওরা বিকেল 4টে 4:30 অলমোস্ট বেজে গেছে, ওরা তাও এরকম করে যাচ্ছে। আর এখানে দেখো অনেক বলে ঠলে আমরা মেকআপ রুমের এখানে নিয়ে এসেছি, এখানে দাঁড় করিয়ে রেখেছে। আর দেখো কতটা ঠিক ভিড়, এর মধ্যে যদি আমরা বাচ্চা রাখি, তো বাচ্চা তো একদমই হারিয়ে যাবে। আর এখানে হলো সবাই অ্যাটলিস্ট এখানে মেকআপ টেকআপ হয়ে সব ড্রেস আপ করছে। এই জিনিসটা সত্যি দেখতে বেশ ভালো ছিল। তাও বাচ্চাদের হাতে প্যান্ট ট্যান্ট ধরিয়ে দিয়েছে, ওরা কি পারে। আমি আবার তার ফাঁকে গিয়ে দেখছিলাম যে আদতে কি কোনো কি হচ্ছে না হচ্ছে সামনে। তখন মনে হচ্ছে যে আমি যে কেন আসলাম। আর এদিকে একটা ফুড কুপনও দিয়েছে, এদিকে তো ফুড দেওয়ার নাম নেই। তাও এখানে দেখো যথেষ্ট প্রোগ্রামগুলো যথেষ্ট ভালো হয়েছে। কিন্তু কি বলতো, ম্যানেজমেন্ট এত খারাপ ছিল, আমি নিজের ওর স্কুল বলে আমি বলছি না, সত্যি ম্যানেজমেন্টের ভীষণ গাফিলতি। এখানে দাঁড় করিয়ে রেখেছে, এবার দাঁড় করিয়ে রেখে বলছে এখন বাচ্চার মায়ের সঙ্গে তোমরা চলে যাও। এবার দেখো অনেকে তো যেহেতু বাচ্চা আগে দিয়ে এসেছে, তারা তো মারা তো জানে নিচে প্রোগ্রাম দেখছে, কারণ বাচ্চা তো উপরে সেফটি আছে জানে। কিন্তু পরে এক সময় তো একটা বাচ্চাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না।
শেষমেশও তারপর গিয়ে দেখা হয়েছে। এবার দেখো এখানে অবস্থা হয়েছে, ওরা উপরে উঠেছে, উপরে উঠে স্টেজের ওপরে উঠে কিন্তু ওরা খেলছে। কোনো মানে সিস্টেম নেই যে না আমি এখনো লাইটটা অফ করে দিই বা আমি এখন বাচ্চাদের নাচ শেখাই বা কিছু। তো এখানে ওরা তো ইচ্ছে মতো খেলে যাচ্ছে। তো যখন দেখছে যে ডান্সার আসছে না, তখন ওদের আবার নামিয়ে দিয়ে এই প্রোগ্রামটা চালু হয়ে গেছে। মানে ওরা কিন্তু আবার ব্যাকআপ স্টেজে চলে গেছে। তো রীতিমতো তো মানে একদম বিচ্ছিরি অবস্থা যে ওখানে তো বাচ্চাগুলো আবার যারা ব্যাকআপ স্টেজে আছে তারা তো আবার সামনে চলে আসছে যে না আমরা আর থাকতে পারছি না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো কোনো মতে তো ওখানে তো আটকে ঠাটকে রেখে অ্যাট লিস্ট ওদের প্রোগ্রামটা চালু হয়েছে। আর ওখানে প্রোগ্রামটা আমি তোমাদের দিতে পারছি না, কারণ কপিরাইট চলে আসছে। আর সবথেকে বড় এতগুলো নাচের মধ্যে ওদের নাচটা সত্যিই ভালো হয়েছে। আর সবথেকে বড় কথা জানো, ওদের নাচটা কোনো গ্রুপে কিছুতে শেয়ার করা হয়নি। তো ওরা নিজেরা ক্লাসরুমে যতটুকু শিখেছে তো ততটুকুই ওরা করেছে, সত্যিই ভালো হয়েছে। তোমাদের তো বলতে পারছি না। আর শেষে ফুড কুপনে যে কী ফুড দিয়েছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না, যা ম্যানেজমেন্ট।